সকলকে জয় যিশু। খ্রিস্টতে প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে আরেকটিবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র বাইবেলে উল্লেখিত শেষ সময়কে চিনে নেওয়ার 5টি চিহ্নের কথা আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, আধুনিক যুগে এমন কিছু ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে যা আমাদের ভাবতে বাধ্য করছে যে শেষ সময় সন্নিকট কিনা। তাই এই ভিডিওতে আমরা দেখে নেব যে পবিত্র বাইবেলে শেষ সময় সন্নিকট কিনা তা বোঝার জন্য কি কি চিহ্ন দেওয়া হয়েছে। পবিত্র বাইবেলে উল্লেখিত শেষ সময়কে বোঝার প্রথম চিহ্ন হল যুদ্ধ ও সংঘর্ষের বিস্তার। মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 6 পদে বলা হয়েছে, আর শেষ সময়ে তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে। প্রিয় দর্শক, আধুনিক সময় আমরা প্রায় বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ ও সংঘর্ষের কথা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে নানা প্রকারের আন্দোলন ও সংঘর্ষ কত যুবক ও যুবতীর প্রাণঘাতের কারণ হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে কিছু জনগোষ্ঠীর মধ্যে হওয়া ছোটখাটো সমস্যাও আজ বিরাট আকার ধারণ করছে। প্রিয় দর্শক, জগতের এই যুদ্ধ, সংঘর্ষ ও হত্যালীলা কি শেষকালের একটি চিহ্ন নয়? পবিত্র বাইবেলে উল্লেখিত শেষ সময়কে বোঝার দ্বিতীয় চিহ্ন হল প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। লূক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 11 পদে বলা হয়েছে, শেষ সময়ে মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে। প্রিয় দর্শক, 2024 সালে আমরা বহু প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। ভূমিকম্প, বন্যা, দাবানল, দুর্ভিক্ষ এইসবের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক পরিবেশের এই অস্থিরতা ও পৃথিবীর এই কম্পন যেন শেষ সময়ের নির্দেশ আমাদের দিচ্ছে। পবিত্র বাইবেলে উল্লেখিত শেষ সময়কে বোঝার তৃতীয় চিহ্ন হল মহামারীর ভয়াবহতা। জিরোমীয় তার 24 অধ্যায় 10 পদে শেষ সময়ে মহামারীর ভয়াবহতার কথা বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, বিগত দিনে করোনা মহামারীর বীভৎস তাণ্ডব আমরা সকলেই দেখেছি। শুধু তাই নয়, আধুনিক দিনেও প্রতিনিয়তই নানা প্রকার নতুন নতুন মহামারী ও রোগের সৃষ্টি হতে আমরা দেখছি। প্রিয় বন্ধু, জগতে আগত এই নতুন নতুন মহামারী ও রোগগুলি যেন আমাদের সময় চক্রের শেষের ইঙ্গিত দিচ্ছে। পবিত্র বাইবেলে উল্লেখিত শেষ সময়কে বোঝার চতুর্থ চিহ্ন হল নৈতিকতার অবক্ষয়। দ্বিতীয় তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 5 পদে বলা হয়েছে, কিন্তু ইহা জানিও শেষকাল বিষম হবে, এবং সেই সময় মানুষেরা আত্মপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রীয়, বিশ্বাসঘাতক ও বিলাসপ্রিয় হইবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের জগৎ এই সমস্ত অসাধু, বিশ্বাসঘাতক এবং ধর্মনিন্দক মানুষে ভরে গেছে। ভালো কাজ করে এমন লোক খুবই কম। জগতে এই সমস্ত অসাধু, বিশ্বাসঘাতক এবং ধর্মনিন্দক মানুষের ভরে যাওয়া যেন জগতের শেষের একটি ইঙ্গিত আমাদের দিচ্ছে। পবিত্র বাইবেলে উল্লেখিত শেষ সময়কে বোঝার পঞ্চম চিহ্ন হল ধর্মীয় বিভ্রান্তি ও ভক্ত ভাওবাদীর উত্থান। মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 11 পদে বলা হয়েছে, শেষ সময়ে অনেক ভক্ত ভাওবাদী উঠিয়া অনেককে ভুলাইবে। প্রিয় দর্শক, আজকের সময়ে আমরা বহু ভক্ত ভাওবাদীর উত্থানকে দেখছি। আজকের দিনে আমরা এমন বহু ভ্রান্ত শিক্ষককে দেখছি যারা ভুল শিক্ষা দিয়ে প্রভুর সন্তানদের বিপরীত পথে নিয়ে যাচ্ছে। আজকের দিনে বহু প্রচারক বাইবেলের বাক্যকে বিকৃত করে নিজেদের উন্নতির কাজে ব্যবহার করছে। আজকের জগতে এমন বহু চার্চ রয়েছে যেখানে পালকেরা সদাচরণের শিক্ষা দেয় না। তারা কেবল উন্নতির সুসমাচার প্রচার করে, কিন্তু পাপ থেকে ফেরার ও সঠিক জীবনযাপন করার শিক্ষা তারা দেন না। আজকালকার ভবিষ্যৎ বক্তারা শুধু উন্নতির ভবিষ্যৎবাণী করে, কিন্তু মানুষের ভুল ধরিয়ে দেয় না, পাছে তাদের দান ও দশমাংশের ঘাটতি হয়। বন্ধুরা, খ্রিস্টীয় মণ্ডলীর এই অধঃপতনও কি শেষ সময়ের একটি নির্দেশ করছে না? প্রিয় বন্ধুরা, জগতে ঘটা এই সমস্ত বিষয়ই যেন শেষ সময়ের ইঙ্গিত দিচ্ছে। তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যেন সদা প্রার্থনায়, বাইবেল পাঠে ও সদাচরণে লিপ্ত থাকি, যেন এই শেষ সময়ের পরীক্ষায় না পড়ি। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর এই ধরনের আরও খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।